নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, দুর্নীতিতে ক্লিনচিট অভিনেতা সাংসদ দেবকে। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট সিবিআই এর। আরো একবার জানিয়ে রাখি, দেবকে ক্লিনচিট সিবিআই এর। ভাইরাল অডিওতে দেবকে নিয়ে অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না সিবিআই। দেবকে জড়িয়ে অভিযোগ ভিত্তিহীন বলে জানালো সিবিআই। সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি বিচারপতির। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ দেবের। দেশের আইনে আস্থা রয়েছে বলে দাবি করেছেন সাংসদ অভিনেতা দেব। 3 মাস ধরে যেই দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। প্রথম থেকে বলছি অডিওটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোরহাতকে ধন্যবাদ জানাতে চাইছি যে এখনো আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন লোক বসে আছে যারা জোর করে অন্যায় করতে দেবে না। তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই। দেবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে 18ই মে কি বলেছিলেন প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়, শোনাবো। অডিও ভাইরাল হয়েছে, যেটা পেয়েছিলাম সেটা পোস্ট করেছি। আমি তো ভেরিফাই করতে পারি, ভেরিফাই করবে, তদন্ত যারা করবেন, ইনভেস্টিগেশন করবেন। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্নার টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। এখানে তো কারোর আমার আপনার বানানো কোনো কথা না। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট। নিয়োগ দুর্নীতি ছাড়াও গরু পাচার মামলায় নাম জড়িয়েছে দেবের। মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে ছবি বানিয়েছেন দেব। অভিযোগ উড়িয়ে দেবের দাবি, যেভাবে সম্মানহানি হয়েছে সেই সম্মান ফেরাতে পারবেন বিরোধীরা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন অভিনেতা সাংসদ দেব। 3 মাস ধরে যেভাবে আমার নামটাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, কখনো বলা হয়েছে চাকরি দিয়ে, ফেক অডিও দিয়ে, যেই দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল যে আমি নাকি এইসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। কারণ আমি প্রথম থেকে বলছি অডিওটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আজকে আমি তো চাইলে মানহানি করতে পারি। কে দেবের নামটাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছে ভোটের সময়, একটা বিরোধী দলের প্রার্থীকে অ্যাটাক করে লাভ নেই। আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আজকে সেই মেলাইনটা যখন হয়েছিল, সেই সম্মানহানিটা যেটা হয়েছিল, সেই সম্মানটা কে ফিরিয়ে দেবে? যতদিন রাজনীতিতে থাকবো এই লাঞ্ছনটা চলবেই, এই যে দেবকে মেলাইন করার চেষ্টাটা চলবেই। কারণ এইটা শুধুমাত্র হচ্ছে কারণ আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে। মানে যেইভাবে আমি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতাম না, আমি যদি কোনো একটা দলের লিডার যদি না হতাম, তাহলে এই কেসগুলো কেসই হতো না হয়তো। কিন্তু আমি জানি সামনের দিনগুলো আরও হয়তো কঠিন হবে। আমাকে এর সঙ্গে জড়িয়ে রাখাটা এবং আমাকে নিয়ে যে মন্তব্যগুলো বিরোধী দলের নেতাগুলো করে থাকে যখন ইলেকশন আসে হয় তখনই, আমার মনে হয় এটা ভারতবর্ষের রাজনীতি এখন একটা সিস্টেম হয়ে গেছে। রিগার্ডিং কাউ স্মাগলিং এখনো অবধি কোথাও আমাকে অ্যাকিউজ করা হয়নি। আমাকে 3 বার ডাকা হয়েছে, একবার সিবিআই, 2 বার ইডি। আমার 3 বারই কিন্তু আমার স্টেটমেন্ট রেজিস্টার করার জন্য, এবং আমি 3 বারই ঠিক টাইমে, যেই টাইমটা ওনারা চেয়েছিলেন আমাকে যাওয়ার জন্য, সেই টাইমে আমি গেছি এবং আমি যথেষ্টভাবে সহযোগিতা করেছি।